এভরিবডি স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। তোমরা সবাই বলেছিলে যে চক্রবৃদ্ধি সুদ আসলের অঙ্কগুলো করাতে, ঠিক আছে? তা এগুলো দেখো, করাবো। তার আগে তোমাদেরকে বলি, আগের ভিডিওগুলো দেখো, অনেকে কাজ করছে না, করতে থাকো আর ভালো করে প্র্যাকটিস করো। হাতে তো অজস্র টাইম। চক্রবৃদ্ধি সুদ আসলের অঙ্কগুলো করাবো। চক্রবৃদ্ধি সুদ আসল তোমরা জানো যে ব্যাংকে টাকা জমা রাখলে তার একটা অতিরিক্ত টাকা দেয়, সেই অতিরিক্ত টাকাটার নাম সুদ। এই অতিরিক্ত টাকাটা যখন আসলের সঙ্গে যুক্ত হয়ে যায় তখন তাকে বলা হয় চক্রবৃদ্ধি সুদ আসল। কি বলেছি বুঝতে পেরেছো? ধরো তুমি 100 টাকা ব্যাংকে জমা রাখলে, এই 100 টাকা জমা রাখলে 1 বছর বাদে তাহলে তোমাকে কত ফেরত দেবে? 100 টাকা ফেরত দেবে। এই 100 টাকা ফেরত দেওয়ার পর 1 বছর পরে তোমার আসলটা হয়ে যাবে 100 টাকা প্লাস 10 টাকা, তাহলে 110 টাকা। এইটাই হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, যেটা সরল সুদে হয় না। সরল সুদে কখনো সুদ আসলের সঙ্গে যুক্ত হয় না। সেক্ষেত্রে 100 টাকার 1 বছরের সুদ 10 টাকা মনে করো, পরের বছরেও আবার 100 টাকার 1 বছরের সুদ 10 টাকা। কিন্তু সুদটা কখনো আসলের সঙ্গে যোগ হবে না। সুদ আলাদা যোগ হবে, আসল আলাদা যোগ হবে। তাহলে তোমরা চক্রবৃদ্ধি সুদ আসলের ব্যাপারটা আমি আবার বলছি, ভালো করে শুনবে। আর অঙ্ক করার আগে অঙ্ক ভালো করে পড়বে। ধরো কোনো একজন লোক ব্যাংকে টাকা রেখেছে, সে 100 রাখতে পারে, 1000 রাখতে পারে, তাহলে 1 বছর বাদে তার একটা সুদ হবে। সেই সুদটা পরের বছরে আসলের সঙ্গে জুড়ে যাবে, গিয়ে সেই টাকার সুদের আবার সুদ দেবে। তাহলেই তাকেই বলে চক্রবৃদ্ধি সুদ। এবার বুঝতে পেরেছো তো? আচ্ছা, সবাই আশা করি বুঝতে পেরেছো। আমরা বই খুলে এবার অঙ্ক করাবো। চক্রবৃদ্ধি সুদ আসল অঙ্ক করার একটা সূত্র আছে। সূত্রটা আমি যখন অঙ্ক করাবো তখন তোমাদের লিখে দিচ্ছি, সেই সূত্রটা মুখস্থ করবে, ঠিক আছে? আর চ্যানেলটা ভালো করে দেখবে। যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করবে, লাইক দেবে। আর ভালো লাগলে বন্ধুদেরও শেয়ার করতে পারো, কারণ সবাই তো বসে আছে এখন। আর বারবার দেখো, তোমাদের সুবিধার্থে। আর এটা অনেকটা বড় প্রশ্নমালা, একটা পার্টে শেষ হবে না, 3-4টে পার্টে শেষ করতে হবে। এগুলো করে দেখো, যদি দেখি যে তোমরা পাচ্ছ তাহলে কিন্তু আমি আবার করব, আর যদি দেখি পাচ্ছ না একটাও তাহলে কিন্তু আর হবে না, ঠিক আছে? কোষে দেখি 6.1 চক্রবৃদ্ধি সুদ, পেজ নম্বর তোমাদের বইতে 112 পাতা খুলবে। সবাই বইটা খুলবে, তা না তো অঙ্কটা বুঝতে পারবে না। অঙ্কটা দেখার আগে অঙ্ক পড়বে। 1 নম্বর অঙ্কটা আমি পড়ছি। আমার কাছে 5,000 টাকা আছে, আমি ওই টাকা একটি ব্যাংকে 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম। 2 বছর শেষে সুদে আসলে মোট কত টাকা পাবো হিসাব করে লিখি। তাহলে দেখো, 1 নম্বর অঙ্ক করাচ্ছে। চক্রবৃদ্ধি এ, অঙ্ক করার সময় তার একটা সূত্র আছে, সূত্রটা আমি বলছি। পি ইন্টু 1 + r বাই 100 হোল টু দি পাওয়ার n। এবারে এইগুলো অর্থটা কি, কোনটাকে কি বলে দেখো। পি মানে হচ্ছে আসল টাকা, আসল টাকা, বা তুমি যে টাকা জমা রাখবে বা যে টাকা ধার করবে সেটা। আর বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার। এন হচ্ছে বছর, ঠিক আছে? এইগুলো দিয়ে সাধারণত সুদ কষা অঙ্ক করতে হবে। এই সূত্রটা যে পি ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার n, এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ আসল, চক্রবৃদ্ধি সুদ আসল। এটা যে উত্তরটা বেরোবে সুদে আসলে বেরোবে, বা সমূল চক্রবৃদ্ধি বেরোবে। তাহলে সুদ বার করবো কি করে? সুদ বার করতে গেলে সাধারণত আমরা সূত্রটা হয় তখন পি পি ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার n মাইনাস পি। এইটা হচ্ছে সুদ, চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা, চক্রবৃদ্ধি। তাহলে চক্রবৃদ্ধি সুদের ফর্মুলাটা তোমরা কি করবে, সুদ আসল বার করার পরে তার থেকে আসলটা বাদ দিতে হবে।
দিলেই চক্রবৃদ্ধি সুদটা বেরিয়ে যাবে। বলছে আমার কাছে 5,000 টাকা আছে, আমি ওই টাকা ব্যক্তি ব্যাংকে 8.5% হারে চক্রবৃদ্ধি সুদে জমা রাখলাম, 2 বছর শেষে কত দেবে? তাহলে এখানে দেখো পি এর মান বলে দিয়েছে 5,000, পি 5,000 টাকা, আর আর বলেছে 8.5, আর এন যেটাকে আমরা বছর বলি এটা 2। এই দুটো টাকা, এটা টাকা, এটা হচ্ছে পার্সেন্ট, আর এটা হচ্ছে বছর। ঠিক আছে, এইবারে আমরা সূত্রটা লিখতে পারি। সূত্রটা আমরা শিখেছি কি, চক্রবৃদ্ধি সুদ আসল বা স্ববৃদ্ধি মূল। ঠিক আছে, চক্রবৃদ্ধি একের অঙ্কটা, চক্রবৃদ্ধি সুদ আসল পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। তাহলে দেখো পির মান এখানে 5,000, তাহলে 5,000 বসিয়ে দিলাম, 1 প্লাস আর এর মান দেখো 8.5, আর তলায় দেখো 100 আছে, বসিয়ে দাও, আর এন এর মান দেখো এখানে 2, তাহলে এখানে 2 বসিয়ে দিলাম। তাহলে এই 5,000 এটা লসাগু করলে হবে, লসাগু করে যোগ করলে 108.5, আর এর মাথায় দুবার আছে মানে হোল স্কোয়ার আছে, তাই তোমরা এটা দুবার লিখে দাও, ইন্টু 108.5 বাই 100। এই দুটো শূন্য আর এই দুটো শূন্য কেটে দাও, এটা একটা শূন্য কেটে দিলাম। এবারে এইগুলো গুণ করলে তোমরা পাবে 5, 8, 8, 6, 1.25 বাই 10। তাহলে এবার 10 দিয়ে এটাকে যদি ভাগ করি তাহলে 5, 8, 8, 6.125, তাহলে এত টাকা হবে। তাহলে কত, 2 বছর বাদে কত ফেরত পাবে? তাহলে 2 বছর পরে এত টাকা পাবে। তার উত্তর হয়ে গেল। কোশ্চেন নাম্বার 2। 2 নম্বরটা পড়ছি, দেখো তোমরা বই খুলবে। 5,000 টাকার বার্ষিক 8% সরল সুদে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে? তাহলে এবারেও 5,000, আর বার্ষিক সুদের হারটা বলেছে 8%, 8% করে দাও, আর বছরটা বলেছে 3 বছর। তাহলে এগুলো লিখে নেবে। এবার সূত্রটা দেখো বলছি, সূত্রটা কি, চক্রবৃদ্ধি সুদ আসলে সূত্র পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। এইটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ আসলের সূত্র। তাহলে পি এর মান আমরা বসিয়ে দিচ্ছি 5,000, আই এটা 1, আর এর মান 8, তলায় 100, আর এন এর মান দেখো 3। তাহলে তুমি কি করে লিখবে? 5,000, এটা দেখো 100 কে 100 আর 8 যোগ করলে 108 হয়, 108 বাই 100, এখানে 3 বার আছে তাই তোমাকে 3 লিখতে হবে, 3 বার করতে হবে। 108 বাই 100 ইন্টু 108 বাই 100, 3 বার বসাবে। এবার তুমি এই দুটো শূন্য কেটে দিলে, এই একটা শূন্য আর এই একটা শূন্য কেটে দিলে, এইগুলো সব গুণ করো। এইগুলো গুণ করলে তোমরা পাবে হচ্ছে 6, 2, 9, 8.56। এই জিনিসটা তোমরা পাবে। এই গুণ করার পরে দেখো, তোমরা আমি গুণ করে নিয়েছি, গুণ করে তোমরা এটা পাবে। এবারে বলেছি, জানতে চেয়েছি 3 বছর পরে কত হবে টাকা, এত টাকা হবে। তার উত্তর হয়ে গেল। তারপরে এবার দেখো 3-এরটা, বলেছে যে গৌতম বাবু 2,000 টাকা বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য ধার নিয়েছেন। 2 বছর পরে তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন? এবার সুদ বার করতে হবে, চক্রবৃদ্ধি সুদ। তাহলে এখানে দেখো পি এর মান দিয়েছে 2 নম্বর অঙ্কে 2,000 টাকা, আর দিয়েছে 3 অঙ্কে বার্ষিক
এটা 6%, 6%। আর দিয়েছে 3 বছর, না 2 বছর দিয়েছে, 2 বছর। তাহলে চক্রবৃদ্ধি সুদ আসলের ফর্মুলাটা কি? তাহলে চক্রবৃদ্ধি সুদ আসল হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। এইটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ আসলের সূত্র। অর্থাৎ আসল বেরোবে, সুদ, এই দুটো যোগ ফল বেরোবে। তাহলে পি এর মান দেখো কত, 2000 ইন্টু 1 প্লাস 6 বাই 100, আর এর মান দেখো 6, আর হোল টু দি এন, এন এর জায়গাতে বসাও 2, তাহলে 2000। আর এটা লসাগু করে নেবে, এটা কোনো চিহ্ন নেই তাই এখানে গুণ বসাচ্ছি। 100কে 100, 106, 106 বাই 100 গুণ 106 বাই 100। এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে দাও, এই শূন্য এই শূন্য কেটে দিলে, তাহলে গুণ করে যেটা হবে সেটা আমি বলে দিচ্ছি। এখানে কত হবে গুণ করে হচ্ছে তুমি পাবে 2 2 2 4 7.20, এত টাকা সুদ আসল বেরোবে। এবার তোমার বলছে চক্রবৃদ্ধি সুদ কত, তাহলে এর মধ্যে তো আসল আছে 2000, তাহলে চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ, যেহেতু এবার চক্রবৃদ্ধি সুদ আসল জানতে চাইনি তাই বিয়োগ দিতে হবে। 2 2 4 7.20 মাইনাস আসল টাকাটা বাদ দিয়ে দাও, তাহলে কত হলো 247.20 টাকা। তাহলে হয়ে গেল। এরপরে দেখো 3 হয়ে গেল। কোশ্চেন নাম্বার 4 তোমরা পারবে। কোশ্চেন নাম্বার, ঠিক আছে, চেষ্টা করবে। 6টা দেখাচ্ছে। কোশ্চেন নাম্বার 6 আছে, এগুলো চেষ্টা করবে তোমরা নিজে নিজেই পারবে। 4 5, ছন্দা দেবী বার্ষিক 8% চক্রবৃদ্ধি হারে কিছু টাকা 2 বছরের জন্য ধার করেন। চক্রবৃদ্ধি সুদ 2496 টাকা হলে ছন্দা দেবী কত টাকা ধার নিয়েছেন? এবার দেখো কত টাকা ধার নিয়েছে তাই বলেনি, তাইলে সেটা এক্স টাকা ধার নিয়েছে, তাহলে এখানে এক্স টাকা লিখবে। ঠিক আছে, পি এর মান যেহেতু টাকার পরিমাণ বলেনি, তাহলে ছন্দা দেবী এক্স টাকা ধার নিয়েছে। এবার বার্ষিক সুদের 8% বলেছে, তাহলে এটা 8%, আর 2 বছর 2 বছরই রয়েছে। তাহলে আমরা জানি চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। এটা চক্রবৃদ্ধি সুদ আসলের ফর্মুলা। পি এর মান এক্স, 1 প্লাস আর এর মান হচ্ছে 8, তলায় 100, আর এন এর মান 2, এই মাথায় 2 বসিয়ে দাও, তাহলে এক্স। এটা লসাগু করলে তুমি পাবে 108, 100কে 100 আর 8 যোগ করবে, তাহলে 108 বাই 100, আর মাথায় দেখো 2 আছে, তাহলে পাওয়ার 2 আছে বলে এটা 2 বার লিখে দাও, 8 বাই 100। এবার এইগুলো গুণ করবে, গুণ করে তোমরা পাবে, দেখো 108 108 গুণ করলে তোমরা পাচ্ছ 1 1 1 6 6 4, আর এখানে একটা এক্স আছে, বসিয়ে দাও, 1 11,664 এক্স, আর তলায় দেখো এইগুলো গুণ করলে পাবে 1 2 3 4 শূন্য। ঠিক আছে, এইটা তুমি পেলে। এবার দেখো সুদ বার করতে হবে, তাহলে এর মধ্যে তো আর ধরে নিয়েছি তো আমি এইটা এক্স টাকা, তাহলে সুদে আসলে এত টাকা হয়েছে, তাহলে সুদ, চক্রবৃদ্ধি সুদ কত সেটা বার করতে হবে। চক্রবৃদ্ধি সুদ সমান 1,1,6,6,4 এক্স বাই 10,000 বিয়োগ এক্স। এটা বিয়োগ করে তোমরা পাবে এই 10,000, এই বসিয়ে দিলাম, এই দুটো বিয়োগ করলে তোমরা পাবে হচ্ছে 1,1,6,6,4 এক্স। এটা বিয়োগ দিলে, হ্যাঁ, একবার মুখে মুখে করে তোমরা রাফে করে নেবে। এইবার দেখো ওরা বলেছে যে এই টাকাটা সে কত সুদ পায় বলেছে, ধার করার পরে 2,664 টাকা সে সুদ পেয়েছে। তাহলে এবার প্রশ্নানুসারে করবো, দেখো কি পাই। তাহলে প্রশ্নানুসারে লিখবে, প্রশ্নানুসারে 1,6,6,4 এক্স বাই
1000 সমান 2648 বা x সমান 2648 ইন্টু 10,000 বাই 1664, এটা কেটে দেবে 1.5, এটা গুণ করলে তুমি 15,000 পাবে। ঠিক আছে, 15,000 পয়েন্টের ধরুন একটা শূন্য উঠে যাবে, তাহলে উত্তর হয়ে গেল। তাহলে কত টাকা ধার নিয়েছিল? 15,000 টাকা। অর্থাৎ 15,000 টাকা এত টাকা ধার করেছিল। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। বইটা খুলে রাখবে, সবাইকে বলবি বই খুলে আগে অঙ্ক করবে, তারপরে আমার সঙ্গে মেলাবে। 7টা বলছে 10% চক্রবৃদ্ধি সুদে কোনো আসল 3 বছরে চক্রবৃদ্ধি সুদ 2668 হবে। হবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে এবার দেখো, সাতেরটা পি এর মান বলেছে যে কোনো আসল, তাহলে আসল আবার বলেনি, তাহলে এক্স টাকা ধরবে। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 10%, আর সময় বলেছে 3 বছর। এগুলো সবসময় এই ডান পাশে লিখে নেবে অঙ্ক করা খাতার সময়। এবার সূত্রটা লেখো, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন, এর মানগুলো বসাও। এক্স ইন্টু 1 প্লাস আর এর মান 10, এটা 100 বাই এন এর মান হচ্ছে 3, তাহলে এক্স, এটা দেখ এই শূন্য কেটে যাচ্ছে, তাহলে 10 10 আর 1 11 বাই 10 গুণ 11 বাই 10, এটা 3 বার হবে কারণ মাথায় পাওয়ার 3 আছে। 11 বাই 10, তাহলে গুণ করলে তোমরা পাবে, এই 3টে গুণ করলে 1 3 3 1, আর এখানে একটা এক্স আছে বাই, আর এই 3টে 10 গুণ করলে 1000। এবারে দেখো প্রশ্ন অনুসারে করে দেবে। অতএব এখানে বলেছে যে চক্রবৃদ্ধি সুদ আসল কত, আবার সেই সুদ বার করতে হবে। অতএব চক্রবৃদ্ধি সুদ 1331 এক্স বাই 1000 মাইনাস এক্স, তাহলে বিয়োগ করলে এই 1000 বসে গেল, এটা বিয়োগ করলে পাবে 331 এক্স। 1000কে 1000 থেকে এটা বাদ দাও, দেখো 1000 3 এক্স। এবার প্রশ্ন অনুসারে করো। এবার দেখো, অতএব 331 এক্স বাই 1000 সমান হচ্ছে 2648 বা এক্স সমান 2648 বাই 331 ইন্টু এই 1000, এটা দিয়ে এটা কেটে দাও, 8 হবে, দেখবে 8। তাহলে এবার গুণ করে দাও, তাহলে 8 কে 8, 8000 টাকা। ঠিক আছে, তাহলে প্রশ্ন উত্তর হয়ে গেল। বলেছে তা হিসাব করে বার্ষিক কোন আসল, তাহলে নির্ণয় আসল আসল 8000 টাকা। ঠিক আছে, তাহলে এইগুলো হয়ে গেল। এখন দেখো, এগুলো আমি প্রথম দিন অল্প করে করালাম, মাত্র কয়েকটা, আগে একটু বোঝো ভালো করে, আর বারবার এইগুলোই প্র্যাকটিস করো, তাহলে বুঝতে পারবে। আবার পরে পার্ট 2 করাবো, একবারে সব শেষ হবে না, 2-3 দিন লাগবে। চেষ্টা করো এগুলো, গুণটুনগুলো রাফে করে নিতে পারো। তোমাদের কাছে তো কোনো ক্যালকুলেটর দেবে না, তাই একটু অসুবিধা হতে পারে। ভিডিও ভালো লাগলে শেয়ার করবে, তোমার বন্ধুবান্ধবদের তুমি শেয়ার করতে পারো, লাইক দেবে, আর যারা সাবস্ক্রাইব করোনি এখনও সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, আচ্ছা তাহলে ওকে।